এখন ভোটার নিবন্ধনটা কেন? ভোটার নিবন্ধনটা হচ্ছে যে বাংলাদেশের একজন নাগরিকত্ব সে পৈতৃক সূত্রে বা যে কোনো ভাবেই আর কি, যে কোনো নির্দিষ্ট পদ্ধতিতে তিনি বাংলাদেশের ভোটার হওয়ার জন্য অধিকারপ্রাপ্ত। এখন তার ভোটার হতে গেলে কি করতে হবে? ভোটার হতে গেলে তাকে প্রথমত একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মের সাথে যে আবশ্যকীয় শর্ত যেগুলো আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার জন্ম মৃত্যু রেজিস্ট্রারের কাছ থেকে জন্ম নিবন্ধনটা বের করতে হবে। এই নিবন্ধন প্রক্রিয়াটা স্থানীয় সরকার বিভাগের আওতায় এই কনসুলেটে করা হচ্ছে। এখন জন্ম নিবন্ধনের পরে যে আরো যে ডকুমেন্টগুলো লাগবে, যে তিনি যে তার একটা সম্পর্ক আছে, সূত্র আছে বাংলাদেশের নাগরিকের হওয়ার ক্ষেত্রে, যেমন বাবা মায়ের যদি এনআইডি কার্ড থাকে তাহলে বাবা মায়ের এনআইডি কার্ড দুটো লাগবে। দুর্ভাগ্যক্রমে বা আল্লাহর কাছে যদি পরবাসী হয়ে থেকে থাকেন বাবা বা মা বা উভয়ই, সেক্ষেত্রে আমাদেরকে বাংলাদেশের এনআইডি আছে এমন 3 জনের একটা প্রত্যয়ন লাগবে যে হ্যাঁ জনাব ক বাংলাদেশের জন্মসূত্রে বাংলাদেশের একটা সম্পর্ক আছে এবং আমরা 3 জন প্রত্যয়ন দিচ্ছি। এর সাথে অথবা তার পাসপোর্ট, বাংলাদেশের যদি পাসপোর্ট থেকে থাকে সেটা পুরানো হোক এটা, বা বর্তমান পাসপোর্ট যদি ভ্যালিড পাসপোর্ট থেকে থাকে তাহলে ভালো। আর যে দেশে উনি আছেন সেই দেশের পাসপোর্ট। তাহলে এই জিনিসগুলো হওয়ার পরে আর লাগবে আরেকটা ছবি। এইগুলো নিয়ে উনি আবেদন করবেন। তাহলে আবেদন যখন করছেন তখন আবেদন করবেন একটা ফর্মে, তাহলে ফর্মও লাগছে। তাহলে আমার ডকুমেন্ট লাগছে কি? প্রথম ডকুমেন্টটা হচ্ছে আমার নিবন্ধন ফর্ম, জন্ম নিবন্ধন ফর্ম, তারপরে হচ্ছে প্রত্যয়ন যে উনি বাবা মায়ের এনআইডি অথবা 3 জন সম্মানিত এনআইডি ধারী তাদের প্রত্যয়ন, এবং আপনার তার পাসপোর্ট, এগুলো অথবা এই অথবাগুলো কোনটা লাগবে সেটা যার জন্য যেটা প্রযোজ্য। এখন সবার কাছে সবকিছু নাই, সেই জন্য আমরা অপশনস গুলো করে দিয়েছি, আইদার অফ দ্য ফিউ ডকুমেন্টস। ছবি লাগবে একটা। এগুলো যখন উনি একটা ফর্ম ফিল আপ করেন, আমরা যে ফর্মটাকে বলছি যে ফর্ম 2 ক, যারা প্রবাস থেকে করছেন তাদের জন্য এই ফর্মটা প্রযোজ্য। এটা আমাদের ওয়েবসাইটে আছে। এই ফর্মটা ফিল আপ করার পরে উনি আমাদের যে আইরিশ আর এফএক্স বলি, যেটা একটা হাতের আঙ্গুলের ছাপ এবং আপনার চোখের যে আমরা রেটিনা স্ক্যানিং, এই দুটা উনি জমা দিবেন এখানে। জমা দেওয়ার পরে এটা ঢাকায় বাংলাদেশে আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ে যাবে এনআইডি উইংয়ে। এনআইডি উইং এটা যেখানে যে তথ্য দিয়েছেন, তথ্যটা কোনটা? একটা হচ্ছে যে তেনার এই যে তথ্যগুলো দিয়েছেন এর সাথে ওনার ঠিকানা, যে কোন ঠিকানায় উনি নিবন্ধিত হতে চাচ্ছেন। আমরা দুটো ঠিকানা চাই, একটা হচ্ছে যে স্থায়ী ঠিকানা আর একটা হচ্ছে বর্তমান ঠিকানা। মূলত ভোটার হন আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা নিয়ে। আর স্থায়ী ঠিকানাটাও আছে, যেমন আপনার জন্মস্থান বা জন্মসূত্রে আপনি হয়তো কোনো একটা নির্দিষ্ট জেলার অধিবাসী, কিন্তু পেশাগত সূত্রে আপনি দেখা যাচ্ছে যে অন্য জায়গায় আছেন। তো এই জায়গার দুটো ঠিকানা কারো কারো ক্ষেত্রে এক, আবার কারো কারো ক্ষেত্রে ভিন্ন। আমরা ওই ঠিকানায় এই জিনিসটা যাচাই করব যে এই তথ্য যেটা দেওয়া হচ্ছে ফর্ম 2-তে সেই তথ্যটা সঠিক কিনা। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে আপনার পার্বত্য জেলার 3টা জেলার 56টা উপজেলায়, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের থেকে ভোটার হওয়ার একটা প্রবণতা থাকে, যেটাকে আমরা রোহিঙ্গা বলি, বা অন্য কোনো দেশের কেউ কোনো নাগরিক যদি অপপ্রচেষ্টা করে যদি ভোটার হতে চান তাহলে একটা যাচাই বাছাইয়ের প্রশ্ন আছে। তো সেই যাচাই বাছাইগুলো করা হয়। আর পার্বত্য জেলাগুলোর জন্য একটু বাড়তি সতর্কতা হিসাবে আমরা বলি যে ওখানে একটা বিশেষ কমিটি আছে, এটা সেই বিশেষ কমিটি যাচাই বাছাই করে বলে দেন হ্যাঁ এই প্রদত্ত তথ্য সঠিক অথবা সঠিক নয়। সঠিক হয়ে গেলে তখন আমরা ঢাকায় এটা আমাদের যে এনআইডি সার্ভার আছে সেখান থেকে আমরা আপলোড করে দিই। আপলোড করে দিলে বা ক্লিয়ারেন্স দিয়ে দিলে এখানে আপনার উনি একটা এনআইডি নাম্বার পাবেন। এনআইডি নাম্বারটা পেলে উনি ইনিশিয়ালি পাবেন একটা ল্যামিনেটেড কার্ডের সম্বলিত এনআইডি কার্ড, আর এটা আমরা পরবর্তীতে স্মার্ট কার্ডে আমরা প্রিন্ট করে দেই ওনাকে। প্রথম কার্ডটা আমরা বিনা মূল্যে আমাদের ঘর থেকে সরবরাহ করা হয়। এইটা হচ্ছে আমার
ভোটার নিবন্ধন। তা যিনি ভোটার নন তিনি ভোট দিবেন কি করে, প্রবাসী হোক বা দেশের ভিতরেই হোক না কেন। তাহলে এই যে নিবন্ধনের পরে এরপরে আসছে প্রবাসীদের ভোটাধিকার। প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে। সেই প্রজেক্টের আওতায় আমরা একটা অ্যাপ তৈরি করছি, অ্যাপ্লিকেশন। এই অ্যাপটাকে আমরা লঞ্চ করব, এখনো করা হয়নি লঞ্চটা। আমরা আশা করছি যে এই মাসের শেষের দিকে, অক্টোবরের শেষের দিকে এটাকে লঞ্চ করা হবে। লঞ্চ করা হলে এখন এটা ট্রায়াল পর্যায়ে আছে। লঞ্চ করলে প্রথমে আপনি অ্যাপটাকে ডাউনলোড করতে হবে অ্যাপেল স্টোর থেকে অথবা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি আপনার মোবাইল ফোনে এটা ইনস্টল করলেন। ইনস্টল করার পরে বলা হলো যে আপনি এখন অ্যাপে আপনি প্রবেশ করেন আপনার এই রেজিস্ট্রেশনের জন্য, যে প্রবাসী হিসেবে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন। এখন প্রবাসী হিসেবে ভোটাধিকার প্রয়োগ করার আগে আপনাকে মানে একটা কতগুলো টেস্ট আছে, যেটাকে আমরা বলি লাইভলিনেস টেস্ট, যে আমি রোবট না। সেটার জন্য আমার আপনার মুখ ডান দিকে ঘোরান, বাম দিকে ঘোরান। আর এটাকে করার সাথে সাথে আমরা বললাম যে ঠিক আছে, আপনি এখন প্রমাণিত যে আপনি একটা মানুষ। আপনি এখানে নিবন্ধন করেছেন, প্রবাসী হিসেবে ভোট দিবেন বলে নিবন্ধন করেছেন, কিন্তু ভোটের তারিখে আপনি দেখা গেল যে আপনি বাংলাদেশে আছেন। আপনি কি বাংলাদেশে ভোট দিতে পারবেন প্রবাসী হিসেবে নিবন্ধন করে? উত্তর হচ্ছে না। এই কারণে যে আপনি প্রবাসী হিসেবে আপনি নিবন্ধন করেছেন এবং আমরা আপনার ভোটার লিস্ট যেটা আছে ওখানে আপনাকে আউট অফ কান্ট্রি ভোটার হিসেবে আমরা চিহ্নিত করে রাখবো। কাজে আপনি দুই জায়গা থেকে পারবেন না। এখানে আপনি ব্যালট পেয়েছেন, আপনি সেটাও দিলেন, আবার ওখানে এটা হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ঠিকানা পরিবর্তন, রেজিস্ট্রেশনে যে আপনি যে ঠিকানাটা, এটাও এইবার আমরা পারবো না। কেননা আমরা রেজিস্ট্রেশন করে টোটাল প্রসেস করে আমরা ভোট ব্যালট গুলো পাঠিয়ে দেওয়ার পরে আপনি যদি বলেন যে আমি ঠিকানা পরিবর্তন করেছি, আপনার দিক থেকে সত্যি হতে পারে, কিন্তু আমাদের জন্য শেষ মুহূর্তে ব্যবস্থাপনা এটা অসুবিধাজনক। কাজে এই জায়গাটার দিকে আমি আমার প্রবাসী সম্মানিত ভোটারদের একটু দৃষ্টি দিতে বলছি যে আপনি একবার নিবন্ধন করলে কিন্তু দেশে যেয়ে আবার ভোট দিতে পারবেন না। আর যদি আপনি নিবন্ধন না করেন, আপনি দেশে ভোট দিবেন, সেখানে কোনো সমস্যা নেই।